একটু সামনে যাইয়া আল্লাহর হাবিব তাকায় দেখেন একদল মানুষ একত্রিত হয়ে আছে, তাদের ফ্যাটগুলি বুতুনুহুম কালবুয়ুতি, তাদের ফ্যাটগুলি বড় বড় ঘরের মতো। 3.5 হাত বড়ির একজন মানুষ, তার ফ্যাটটা যদি বড় ঘরের মতো হয় দেখতে কত অসুন্দর দেখা যাবে, ঠিক কিনা? দেখতে কারোর কাছে ভালো লাগবে না, সবার কাছে নিন্দনীয় হবে। ও মুসলমান, সবার কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে, ঘৃণার বস্তু হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব দেখতেছেন একদল মানুষ এরকম ভাবে একত্রিত হয়ে আছে, তাদের ফ্যাটগুলি কালবুয়ুতে বড় বড় ঘরের মতো। আরো আশ্চর্য ব্যাপার হলো তাদের ফ্যাটের চামড়াগুলি গ্লাসের মতো পরিষ্কার। ফ্যাটের ভিতরে কি হয় বাহিরের থেকে সব দেখা যায়, সব দেখা যায়। আল্লাহর হাবিব তাদের ফ্যাটের দিকে তাকায় দেখেন তাদের ফ্যাটের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ, নাউজুবিল্লাহ বলবেন না, তাদের ফ্যাটের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ কিলবিল কিলবিল করতেছে, তাদের কলিজা দংশন করতেছে, কামড়াইতেছে। ওই সাপগুলির কামড়ের ব্যথায় তারা অসহ্য হইয়া সহ্য করতে পারে না, এই জন্য সারের মতো চিল্লে চিল্লে তারা কান্না করতেছে। ও মুসলমান, আল্লাহর হাবিব জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এরা কারা, কেন তাদের এই শাস্তিরা হইতেছে? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতেরা, যেই সমস্ত উম্মত সুদের সাথে জড়িত, ওই সুদখোর উম্মতেরা। নাউজুবিল্লাহ। সুদের টাকা দিয়া ইলিশ মাছ কিনে খাই, দেশি মুরগি কিনে খাই, সুদের টাকা 2 হাতে চতুর্দিক থেকে টাইনা টাইনা লইতে লইতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সুদি লেনদেন কইরা, সুদের ব্যবসা কইরা, সুদ খাইয়া রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বানাইছি। ও মুসলমান, বাড়ি গাড়ি জায়গা জমির কত কিছুর মালিক হইছি, সমাজের ভিতরে দাপট দেখায় চলি। এরকম সুদখোর উম্মত সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মানুষগুলি সুদের টাকাগুলি তাদের পেটের ভিতরে যাইয়া সুদে জাহান্নামী সাপ হইয়া তাদের কলিজায় কামড়াইতেছে, আর তারা সেই কামড়ের ব্যথা সহ্য করতে পারে না, সারের মতো চিল্লাইতেছে। ও মুসলমান, এই জন্য বলবো সুদ খাওয়া হালাল না হারাম? সবাই একটু জোরে ফতুয়া দেন, হালাল না হারাম? সবাই জানি হারাম, সবাই জানি হারাম। যদি জানি তাহলে তো মুসলমান মুমিন বলে নিজকে দাবি করে সুদ খাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে সাবধানতার ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, সুদের লেনদেন ছাড়ো, যদি তুমি আসলে মুমিন হও। আল্লাহ পাকের কথার ভঙ্গিমাটা কি দেখেন, যদি তুমি আসলে হে মুমিন, তুমি আল্লাহকে ভয় করে সুদের লেনদেন ছাড়ো, যদি তুমি আসলে মুমিন হও। তাহলে কি বুঝায়? যারা সুদ খাই, যাই না শুনা খাই, নিজকে মুমিন বলে দাবি করি, তাহলে দাবির মুমিনে হইলাম, আসল মুমিন হইতে পারিনি, ঠিক না? ঠিক। যদি তুমি আসল মোমেন হও তাহলে তুমি সুদের লেনদেন ছাড়ো। এইবার আমি আর আপনি চালাকি দেখাইয়া বললাম, আয় আল্লাহ, না না, ছাড়বো না, সুদ ছাড়তে পারবো না, আমি মোমেন, আমি দাবি করলাম, কে আমাকে বেঈমান বলবে? এমন বাপের বেটা আমাদের সমাজে নাই। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমার সমাজে তোমার কোনো বাপের বেটা নাই যে তোমাকে বেঈমান বলে ডাক দিবে, কিন্তু আমি আল্লাহ কি বলি শোনো, ফাইল্লাম তাফআলু, যদি সুদের লেনদেন ছাড়তে না পারো, ফাজানু, না রাখো, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ। নাউযুবিল্লাহ। ও মুসলমান, সুদখোরের বিরুদ্ধে যদি আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হয়ে যায়, তাহলে এই সুদখোর এখনো মুমিন রয়েছে? কি বলেন, মুমিন রয়েছে? না না, মুমিনের সাথে আল্লাহ পাকের কোনো যুদ্ধ নাই। মুমিন তো হলো আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ তাআলা যুদ্ধ করেন আল্লাহ পাকের শত্রুর সাথে। তার অর্থ মুমিন। তুমি তোমাকে মুমিন বলে দাবি করো, আবার সুদও খাও, তাহলে বিশ্বাস করো তুমি তোমাকে ধোঁকা দিতেছো। আসলে তুমি বাস্তব মুমিন রও নাই, কাজের মুমিন রও নাই, আসল মুমিন রও নাই। তুমি নামের মুমিন থাকতে পারো, এতে কিচ্ছু আসে যায় না। অতএব সুদ খাওয়া হারাম, অতএব সুদের টাকাগুলি পেটের ভিতরে যাইয়া জাহান্নামী সাপ
হইয়া যদি কলিজায় কামড়াইতে থাকে, এই সুদখোরের ঘরে বাহিরে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোথাও শান্তি নাই। ঠিক কিনা? কেন এত অশান্তি? সুদের টাকা জাহান্নামে সাপ হইয়া তার কলিজায় কামড়াইতেছে, এই জন্য তার জীবনে অত অশান্তি। কেন সুদখোরের জীবনে এত অশান্তি? ও মুসলমান, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়া দিছেন। সুখ শান্তি দেওয়ার মালিক তো হলেন আল্লাহ। ওই আল্লাহ যদি সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়া দেন, এই সুদখোরকে শান্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো বাবার নাই। ঠিক কিনা? এই জন্য সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ। এই সুদখোরের জীবনে এত অশান্তি। 3 নম্বরে আরেকটা কারণ বলবো, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর রাসূল লাআনত করেছেন, অভিসম্পাত করেছেন। আল্লাহর রাসূল তো লাআনতের নবী নন, আল্লাহর রাসূল তো রহমতের নবী। ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল তো রহমতের নবী। রহমতের নবী হইয়াও ও মুসলমান লাআনত করেন, অভিসম্পাত করেন কার উপরে? আকিলার রিবা, যে সুদ খায়, ও মুকিলাহু, যে সুদ দেয়, ও কাতিবাহু, যে সুদের লেনদেন কলম দিয়ে লেখা সাহায্য করে, ও শাহিদাইহি, যেই ব্যক্তি সুদের লেনদেনে সাক্ষী দেয়। নাউযুবিল্লাহ। তাহলে সুদ দেওয়া, সুদ লওয়া, সুদের কাজে সহযোগিতা করা, সুদের লেনদেনে সাক্ষী হওয়া, এই 4 শ্রেণীর উম্মতের উপরে আল্লাহর নবী লাআনত করেন, অভিসম্পাত করেন। যেই উম্মতের উপরে আল্লাহর নবীর লাআনত, অভিশাপ 24 ঘন্টা অবতীর্ণ হইতেছে, এই উম্মত দুনিয়ার জমিনে থাইকা কোনোদিন সুখ শান্তির আশা করতে পারে না। ঠিক কিনা? এই জন্য সুদখোরের জীবনে শান্তি নাই। ও মুসলমান, উপরন্তু ছোট্ট 2টা হাদিস আমি প্রায় সময় বলে থাকি। 1 নম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া। আল্লাহর নবী ফরমান, যদি কোনো উম্মত 1 টাকার সুদ খায়, 36 বার জিনার গুনাহ থেকেও আরো মারাত্মক গুনাহ তার হইয়া যায়। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে যারা সুদ খায়, 1 টাকার খায়, কি বলেন? 1 টাকার সুদ খায়? না না না, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা সুদ খাইয়া রাতারাতি আঙ্গুল ফুলাইয়া কলা গাছ বানায়। আছে না নাই? 1 টাকার সুদ খাইলে যদি 36 বার জিনার গুনাহ থেকে আরো বেশি গুনাহ হইয়া যায়। যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সুদ খাইয়া ও মুসলমান রাতারাতি এরকম ভাবে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, তাদের আমল নামা লারা দিয়া দেখো কত কোটি কোটি জিনার গুনাহ তাদের আমল নামায় জমা হইয়া গেছে। ঠিক কিনা? 2 নম্বর আরেকটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 70 জুজআ আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী ফরমান, সুদের একটা লেনদেনের পিছনে 70 প্রকারের গুনাহ আছে। তার মধ্যে একেবারে ছোট্ট সুদের ছোট্ট গুনাহটা হলো আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, ওই সুদখোর যেন মায়ের সাথে জিনা করলো। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, জিনা তো হারাম, জিনা হারাম, ঘৃণিত কাজ। কিন্তু সাধারণ মহিলার তুলনায় নিজের মায়ের সাথে জিনা করা কত জঘন্যতম অন্যায়। ঠিক না বে ঠিক? ও মুসলমান, জিনার জগতে মায়ের সাথে জিনা করার যত কঠিন পরিণাম, যত মারাত্মক গুনাহ, যত ঘৃণিত কাজ। সুদের 70 প্রকারের গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহটা হলো মায়ের সাথে জিনা করার সমতুল্য। এত বড় জঘন্যতম ঘৃণার কাজ, হারাম কাজ। ঠিক কিনা? তাহলে পরিষ্কার কথা, আল্লাহর হাবিব কি দুনিয়াতে কোনোদিন সুদ খাইছেন? কি বলেন? কল্পনা করা যায়? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বরং 3 দিন পর্যন্ত একটানা না খায়া থাকছেন, 1 লোকমা হালাল খাদ্যের ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী তারপরেও হারাম খাইতে যান নাই। ঠিক না বে ঠিক? এরকম বহু কথা আছে, বহু ঘটনা আছে। কিন্তু আমার বলার শেষ কথা হলো, মুসলমান, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই ঘটনাটা দেখাইছেন কাদের জন্য? আমাদের জন্য। ঠিক না বে ঠিক? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যেন সাবধান হয়ে যাইতে পারে যে সুদের ধারে কাছেও যাওয়া যাবে না, সুদ ঘুষের ধারে কাছেও যাওয়া যাবে না, সুদের টাকা হাতে ধরা যাবে না, সুদ লওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। উম্মত যেন সাবধান হয়, সতর্ক হয়, শিক্ষা গ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মেরাজের এই মুবারক ঘটনার মধ্যে, ভ্রমণের মাঝখানে আল্লাহ তাআলা সুদের গুনার পরিণাম কত ভয়াবহ এটা দেখাইয়া দিছে। ঠিক না বে ঠিক?
এই জন্য মুসলমান, আমি বলছি আল্লাহর নবীর মেরাজের ঘটনার বিস্তারিত আলোচনা নয়, টুকিটাকি কয়েকটা কথা আলোচনা করা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়া দেখাইয়া দিয়েছেন, শয়তান দেখাইয়া দিয়েছেন, তার অর্থ আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। দুনিয়ার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, ইবলিস শয়তানের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কিছু কুদরতি বড় বড় উম্মতের বড় বড় নাফরমানির শাস্তির নমুনাটা কি হবে গোটায়া দেখাইয়া দিয়েছেন। এর মধ্যে একটা হলো গীবতের গুনাহ, আর একটা হলো সুদের গুনাহ। এই গুনাহগুলি থেকে যদি আমরা বাঁচতে না পারি, আল্লাহর নবীর আদর্শবান উম্মত হওয়ার কোনোদিন সুযোগ হবে না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া, দুনিয়ার ব্যাপারে আমাদের সতর্ক থাকা, ইবলিস শয়তানের ধোঁকার থেকে আমাদেরকে সতর্ক থাকা, গীবত থেকে, জবানের সব গুনাহ থেকে জবানকে বাঁচানো, সুদের গুনাহ থেকে নিজে বাঁচানো। এই গুনাহগুলো থেকে বেঁচে 5 ওয়াক্ত নামাজ ওরা জিন্দেগি বানাইয়া নেই ইনশাআল্লাহ। এই নামাজের সেজদা করব জমিনে, এই নামাজের সেজদার দাগ পড়ে যাবে আল্লাহ পাকের আরশ আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছুটাছাড়া কয়েকটা কথার উপরে যথাযথ আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া